10 টাকার আলু ঢাকা শহরে 70 টাকা হয় কি করে? বাকি 60 টাকা কার পকেটে যায়? সিন্ডিকেট। এই যে সার এবং বীজ সিন্ডিকেটের দখলে, বিদ্যুৎ সিন্ডিকেটের দখলে, আপনাদেরকে নানান কায়দা রক্ত শোষণ করে নিয়ে এরা টাকার পাহাড়ের উপরে বসে আছে। এই টাকা বাংলাদেশে রাখে নাই, সুইস ব্যাংকে পাঠিয়েছে, কানাডায় বেগম পাড়া করেছে, সিঙ্গাপুরে ব্যবসা খুলেছে, দুবাইয়ে ফ্ল্যাট কিনেছে, লন্ডনে বাড়ি করেছে, দিল্লিতে বাসার করেছে। এই কৃষক, তোমাদের আলুর টাকা, তোমাদের ধানের টাকা, তোমাদের গমের টাকা এই সিন্ডিকেট লুণ্ঠন করছে। আর তোমার স্ত্রীর চিকিৎসার টাকা তুমি মিটাইতে পারছো না, তোমার সন্তানের চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা নিতে পারছো না, তোমার সন্তানকে ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করাইতে পারছো না। তুমি বাজারে গিয়ে ইলিশ মাছ পাবে না, তোমার পদ্মার ইলিশ খাবে ওই পারের দাদা বাবুরা, কারণ তোমার ইলিশ তোমার কিসমতে নাই। আজকে তোমাদেরকে এইভাবে বঞ্চিত করা হয়েছে, এইভাবে অধিকার ধ্বংস করা হয়েছে। এবার বসেন, যারা শ্রমিক আছেন, শ্রমিক একটু দাঁড়ান। কল কারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিতে এই শ্রমজীবী মানুষ হাত তোলেন। আমি সংগ্রাম করছি এই শ্রমজীবী মানুষের সামনে নিয়ে। আপনারা কি আপনারা অধিকার পাচ্ছেন? অধিকার দিয়েছেন? দেয় নাই। আপনি কাজ করে আপনার সংসার চালানোর জন্য কাজ করেন, 5 ঘন্টায় যথেষ্ট, বেতন পাবেন 20,000, আপনাকে টাকা দেয় 2,000। আপনাকে 12 ঘন্টা খাটানো হয়, এই যে অতিরিক্ত মূল্য এটা জমা হয়ে যায় আপনার মালিক শ্রেণীর কাছে। তারা রাষ্ট্রের মালিক, তারা অর্থনীতির মালিক, তারা বন্দুকের মালিক, তারা বুলেটের মালিক। তুমি যখন তোমার অধিকারের জন্য রাস্তায় নামবে, তোমার বুকে গুলি চালানো হবে। তোমার অধিকার বলার মতো পত্রিকা নাই, কারণ তারা মিডিয়া কিনে নিয়েছে। মিডিয়া তাদের, সরকার তাদের, ডিপ স্টেট তাদের। আর তুমি ওই ভারী লোহার চাকা ঘুরাইতে ঘুরাইতে তোমার কলিজা পানি করে ফেলেছ। হে কৃষক, শ্রমিক, তুমি বেলালের উত্তরাধিকার, তুমি আম্মারের উত্তরাধিকার। তোমাকে লড়াই করতে হবে এখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। কৃষক, শ্রমিক, জনতা গড়ে তোলো একতা।